শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর এই যে দেখো, এখন বিছনাটা গুছিয়ে নিয়েছি, আর এই তোষকগুলো মানে ব্ল্যাঙ্কেটটাও গুছোচ্ছি, আর তার সঙ্গে একটা লেপও আছে, সেটাও গুছোতে হবে। তো সকালে না, মানে শীতের সকালে বিশেষ করে বিছনা গুছাতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ দেখতেই পাচ্ছ দুটো দুটো লেপ, তার সাথে বিছনা। তো বলতে গেলে 10-15 মিনিট সময় লেগেই যায় বিছনা গুছাতে। তো যাই হোক, আমার ছেলে ওইদিকে ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম বাসি বিছনাটা ফেলে রেখে আর লাভটা কি। তো কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর এইদিকে দেখো, দরজাটাও খুলে দিচ্ছি, কিন্তু জানলাগুলো খুলবো না, কারণ বাইরে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে। আর এই যে দেখো, এদিকে আমি একটু প্রেশার কুকারে ডালিয়া বসিয়েছিলাম। সমস্ত ঘরে যা সবজি ছিল সেটা দিয়ে একটু ডাল আর একটু ডালিয়া দিয়ে মানে প্রেশারে কয়েকটা সিটি মেরে দিয়েছি, মানে একটু খিচুড়ি মতো করেছি। সকালে ছেলেও খেয়ে স্কুল যাবে, আর আমরাও এক বাটি করে খেয়ে নেব। কারণ কি বলো তো, মানে সকালে না এতটাই তাড়াহুড়ো থাকে যে রুটি লুচি পরোটা বানাতে গেলে বেশ অনেকটা সময় চলে যায়। তাই আজকের হাতে একটু কম সময় ছিল বলে মানে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি, আর খেতে ভালোও লাগে জানো তো। শীতকালে বিভিন্ন ধরনের দেখবে সবজি ওঠে, আর সবজির দামও অনেক সস্তা হয়ে যায়। তাই এখন আমাদের ফ্রিজ ভর্তি সবজি। আর সবজি তো শুধু মানে ধরো শুধু তরকারিতে খেতেই তো ভালো লাগে না, তরকারি করে তার সঙ্গে যদি একটু খিচুড়ির মধ্যে সবজি বিভিন্ন ধরনের সবজি দিয়ে থাকি, তাহলে সেটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তো মাঝে মধ্যে আমি সকালবেলা এইরকম সবজি ডালে চালে দিয়ে একটা খিচুড়ি বানিয়ে নিই, আর খেতে না ভীষণই টেস্টি আর হেলদিও হয়। যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। আর ওইদিকে দেখো, ছেলেকে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি, আর এখন এই কাপড় চোপড়গুলো মানে কেচে নিচ্ছি। আর আজকের আমার কাপড় কাচতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল, এখন কিন্তু বেলা 10:30টার মতো বাজে। আসলে একা হাতে তো আমি ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না, তাই সব কিছু তোমাদের দেখাতে পারছি না। যদি আমার ফোন ধরার একটা লোক থাকতো, তাহলে হয়তো আমি ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারতাম, আর সব কিছুই তোমাদের ব্লগের মাধ্যমে দেখাতে পারতাম। কিন্তু কি করব বলো, একার সংসার করার তো কেউ নেই, আর আমার ফোন ধরারও লোকের অভাব। তো যাই হোক, আমার বর যখন থাকে তখন আমি বলি যে ধরে দিতে, তো ও না ধরে দেয় জানো তো। মানে হ্যাঁ, মাঝে মধ্যে একটু মানে কি বলবো, না ধরার বাহানা করে, কিন্তু তারপরে কিছুক্ষণ পর আবারও ধরে দেয়। তো যাই হোক, এখন দেখো আমার আজকে জামা কাপড়ের মধ্যে একটা বিছনার চাদরও পড়েছে। আগের দিনকারে তোমাদের বলছিলাম যে আমার পাশের ঘরের একটা সাদা কালারের বেড কভার আছে, সেটাকে ধুতে হবে। তো সেটাই আজকে তুলে নিয়েছিলাম সকালে। আর আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম সকাল 7টায়। তো ঘুম থেকে উঠেই দেখলাম না, বাইরে খুব সুন্দর রোদ্দুর, আর তার সাথে একটা মানে কি বলবো ঠান্ডা হাওয়া চলছে, যেন মনে হচ্ছে শীতটা আবারও ফিরে আসছে জানো তো। আগের দিনকারের ব্লগে অনেক দিদিভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। তো তোমরা না পাশে থাকলে না আমার ভিডিও বানানোর ইচ্ছাটাই চলে যায় জানো তো। আর তোমরা যে কমেন্টটা করো, সেই কমেন্টটা পড়ে আমি এত খুশি হই, বিশ্বাস করো। নেক্সট দিন যে ভাবি যে থাক আজকের ভিডিও বানাবো না, কিন্তু তোমাদের কমেন্ট পড়ে আমার না ভিডিও বানানোর উৎসাহটা যেন দ্বিগুণ বেড়ে যায়, যেটা আমি প্রতিটা ব্লগে তোমাদের বলে থাকি। তো প্লিজ তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে একটু থেকো। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থেকো। তো যাই হোক, আজকে যেহেতু সোমবার আর আমার নিরামিষ, তাই জন্য দেখলে যে একটু ফুলকপি কাটলাম, ফুলকপির তরকারি বানাবো। আর কড়াতে বসিয়েছিলাম একটু টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা না বন্ধুরা আমি একটু বেশি করে রেখেছি, যাতে 2-3 দিন ধরে খেতে পারি। কারণ চাটনি দেখবে সচরাচর তো নষ্ট হয় না, ফ্রিজে রেখে দিলে প্রায় 1 সপ্তাহের মতো খাওয়া যায়। আর আমি খুব কমই চাটনি বানাই, কারণ মিষ্টিটা আমি যতটা পারি একটু অ্যাভয়েড করি, কিন্তু মাঝে মধ্যে মানে করেও ফেলি। যেমন এখন ধরো টমেটো আমাদের এখানে খুবই সস্তা, আমাদের
আমাদের এখানে না, এটা সব জায়গাতেই শীতের সবজি সস্তাই হয়, কিন্তু আমার বর যেহেতু 1 কেজি টমেটো কিনে এনেছে চাটনি খাওয়ার জন্য, তাই ওর থেকে কিছুটা নিয়ে আজকে চাটনি বানালাম। আর এই যে দেখো ফুলকপিগুলো এখন হালকা ব্রাউন করে একটু ভেজে নিয়েছি, আর এত সুন্দর একটা ফুলকপি দিয়ে গন্ধ বেরোচ্ছে না যে বলার নাই। তো যাই হোক, এখন স্নান টান করে আবার ব্লগটা শুরু করলাম ঠাকুর ঘরে এসে। যতটা পাচ্ছি তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করছি। আসলে স্ট্যান্ডে লাগিয়ে মানে বারবার স্ট্যান্ড এদিক সেদিক করা না সম্ভব হয় না। আর দেখতেই পাচ্ছ আমার ঠাকুরঘরটা কতটা ছোট, মানে 2 জন বসতে গেলেও খুবই অসুবিধা হয়। হ্যাঁ, পরপর বসলে বসা যায়, কিন্তু পাশাপাশি একবারে 2 জন বসে ঠাকুরকে পুজো দেওয়া সেটা আর হয় না। তাই জন্য স্ট্যান্ড রেখে যে ভিডিও বানাবো সেটাও কিন্তু অনেকটা অসুবিধাই হচ্ছে। কিন্তু এখন যে ভিডিওটা শ্যুট করছি সেটা কিন্তু আমি স্ট্যান্ডে লাগিয়েই শ্যুট করছি। তো যাই হোক, এখন দেখো আমি ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি। সকাল সকাল পুজো দিলে না বেশ মন মেজাজটা ভালো থাকে, কি জানো তো। কিন্তু সকালের দিকে এত পরিমাণে কাজ থাকে যে বাসি কাজকর্ম সারতে সারতেই প্রায় 8টা বেজে যায়। তারপরে কখন স্নান টান সেরে ঠাকুরকে পুজো দেবো, আর কখনই বা ছেলের খাবার বানাবো আর স্কুলে পাঠাবো। তাই জন্য না এখন ঠাকুরের পুজো দিতে প্রায় আমার 1টা 1:30টা বেজেই যায়। কি করব বলো, একা হাতে না পারলে এটা তো আমাকে করতেই হবে। মানে আগে তো ছেলের স্কুল, তারপরেই তো এই সমস্ত কাজ করে, তাই না বলো। তো যাই হোক, এখন দেখো ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমি জানি আমি অনেক অনেক বকবক করে ফেলছি, আর আমার না ভালো লাগে জানো তো, কারণ সারাদিনে তো আমার কথা বলার মতো সংসারে কেউই থাকে না, একমাত্র তোমরাই থাকো যা তোমাদের সাথে আমি বকবক করি আর মনের আমার সমস্ত কথা বলি। প্রতি সোমবার আর শনিবার সপ্তাহে এই 2টো দিন আমার নিরামিষ থাকে। আর সোমবার করে আমি ভোলে বাবার পুজো করে থাকি, আর শনিবার করে তো বড় ঠাকুরের পুজো হয়, কিন্তু আমি বাড়িতে কোনো বড় ঠাকুরের পুজো করি না। শনিবার করে আমি সন্ধ্যের সময় বড় ঠাকুরের মন্দিরে গিয়ে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে আসি, আর সাথে প্রসাদও খেয়ে আসি। তো যাই হোক, এখন ঠাকুরকে পুজো টুজো দিয়ে চলে এসেছি নিচে। আর খাবার আগে দেখো একটু বেগুনি ভেজে নিচ্ছি। ভাবছো এটা কি ধরনের বেগুনি, এত ছোট ছোট। আসলে বেগুনটা না আমার কি বলবো, আগের দিনকারের একটু তরকারিতে দিয়েছিলাম, তো একটু ছোট ছোট করে কেটেছিলাম, তো সেই বেগুনগুলোই না থেকে গেছে, সেগুলোই পাতলা পাতলা করে কেটে আর এখন বেসমের মধ্যে দিয়ে একটু বেগুনি বানাচ্ছি। জানি এটা বেগুনি নয়, বড়া ভাজাই বলা যায়, কিন্তু তাও যেহেতু বেগুন দিয়ে করছি তাই বেগুনিই বললাম। এই সমস্ত কাজ করতে করতে এখন বাজে দুপুর 2টো অলরেডি বেজে গেছে। আর এখন দেখো ছেলেকে খাইয়েও দিচ্ছি। আর আজকে তেমন কোনো কিছু তো বানাইনি, তোমরা তো দেখলে। হ্যাঁ, ডাল বানিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকের বানিয়েছিলাম মটর ডাল, ফুলকপির তরকারি, চাটনি, আর ওই যে দেখলে খাওয়ার সময় বেগুনিগুলো ভেজে নিলাম। ব্যাস, এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আর ঘরের মধ্যে দেখছো তো কতটা অন্ধকার, কারণ আমি না জানলাটা একটু খুলেছিলাম, কিন্তু বাইরে থেকে না এত হাওয়া আসছে ঘরের মধ্যে। আর ছেলে যেহেতু অনেকটাই ছোট, তাই ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, তাই জন্য জানলাটা আবার বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।